জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইদা ক্বাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এই জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি, যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটের এক একটা এক সময় পড়তে পারি।